ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার নাম এম.ডি. আলামিন, সহকারী শিক্ষক, বিদগড় রাধানাথ উচ্চ বিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থী, আমি আগে একটা ক্লাস দিয়েছিলাম। ওই ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমরা যদি এই বেসিক গুলা জানি তাহলে আমরা উৎপাদক করতে পারবো, লসাগু গসাগু করতে পারবো, সমূহের বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে পারবো। তো আজকে ঠিক সে আলোকেই আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে এগুলা করতে হয়। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করতেছি তা হচ্ছে সপ্তম শ্রেণী বিষয় গণিত। তো অধ্যায়টা হচ্ছে 6.2। এখানে তিনটা বীজগণিতিক ভগ্নাংশ দেওয়া আছে। তো এখানে মধ্য থেকে আমরা কিভাবে এখান থেকে আমি যা আগে বলেছিলাম তা বের করব। তো একটু লক্ষ্য করো, তো আমি এখানে তিনটা বীজগাণিতিক ভগ্নাংশ দিয়েছি। তার মধ্যে প্রথম একটা, দ্বিতীয়, তৃতীয়। তো এর মধ্যে দেখো, প্রথম বলা হচ্ছে কি তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা দেখো, আমাদের তৃতীয় ভগ্নাংশ হচ্ছে এটা। অর্থাৎ আমরা এখন দেখো যে তৃতীয় ভগ্নাংশের হরটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখন আমরা এটা করি। তাহলে দেখা যাক কি করা যায়। একটু লক্ষ্য রাখো, তো আমাদের তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এটা। তো আমরা যখন ক নাম্বারটা সমাধান করব তাহলে একটু লক্ষ্য রাখো, তো হর হচ্ছে এটা। তো আমরা এটা লিখতেছি a² - a - 12। তো আমি তোমাদের বলেছিলাম যে আমাদের তিনটা নিয়ম ছিল। একটা ছিল সূত্র, দ্বিতীয়টা ছিল কমন আনকমন এবং তৃতীয়টা ছিল মিডল টার্ম। তো এটা কিন্তু মিডল টার্মে হচ্ছে। তো আমরা যদি দেখি মিডল টার্মের নিয়মটা, তাহলে বুঝতে পারবে। আমি বলেছিলাম প্রথম আর লাস্টেরটা গুণ করব। আবারও বলতেছি, প্রথম এবং লাস্টেরটা গুণ করব। গুণ করার পরে আমাদের যে গুণফলটা আসবে তার আগে লসাগু বের করব। যেমন আমরা যদি এটা দেখি তাহলে কি হচ্ছে 12 কে 12, অর্থাৎ আমরা 12 কে যদি লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। তো আমরা যদি এখানে করি তার মানে 6 দুগুণে 12, 2 দিলে 3 দুগুণে 6। তো আমরা এখন আমি এটাও বলেছিলাম যে আমরা এই দিকের গুলা যোগ বিয়োগ করব। তো অর্থাৎ যোগ বিয়োগ করে কার সমান করব, এটা সমান করব। তো চলো আমরা একটু দেখি। তো এখন আমরা দেখতেছি এখানে যদি দেখি 2 দুগুণে 4 আর এখানে 3। তো একটু লক্ষ্য রাখো, আমরা এখানে 4 আর এখানে 3, যদি 4 আর 3 যোগ করা হয় তাহলে দাঁড়াচ্ছে কি 7। কিন্তু এখানে বলছি কিন্তু 1। তা আমাদের এটা এমন ভাবে করতে হবে যাতে আমরা 1 আনতে পারি। তো এখন যদি এটা দেখি 4 বিয়োগ 3 অর্থাৎ 1, তো আমরা কিন্তু পেয়ে গেছি। তো কথা হচ্ছে, তো আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে যে সংখ্যাটা বড়, অর্থাৎ এখানে কিন্তু বলছে যে এটার আগে মাইনাস আছে, তার মানে আমরা যখন এটা করব অর্থাৎ বড়টার আগে আমরা এটা মাইনাস দেব। তো একটু আসো দেখি এটা। তো এদিকে যদি এটা করি তার মানে a² - 4a + 3a - 12। তো একটু লক্ষ্য রাখো, তো এখানে আমি বলেছিলাম যে উপরে যা থাকবে নিচে ঠিক তাই হতে হবে। যেমন আমরা যদি দেখি এখানে a² আছে, এখানে 12 আছে। তো একটু লক্ষ্য করা দেখা যায় এখানে 4টা আর এখানে 3টা, অর্থাৎ 4টাতে 3টা যদি বিয়োগ দেওয়া হয় তাহলে আমরা পাচ্ছি কয়টা, একটা। অর্থাৎ টোটালি এই দুইটা মিললাম যা পাই তা হচ্ছে এটা। তো এখন যদি আমরা দ্বিতীয় নিয়মটা করি অর্থাৎ কমন এবং আনকমন, তাহলে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য রাখো। তো আমরা এটা বলেছিলাম যে কমন হচ্ছে ওই বিষয়টা যেটা দুইটার মধ্যে থাকবে। তো আমরা যদি এই দুইটার মধ্যে কমন আনকমন করি তাহলে কি দাঁড়াচ্ছে, তো এখানে a আছে এখানে a আছে, তার মানে আমাদের কমন হচ্ছে a। তো a যদি কমন নেই অর্থাৎ এখানে আছে দুইটা, তা আমরা যদি একটা বিয়োগ দিয়ে দেই তাহলে থাকতেছে একটা, তার মানে আমরা একটা লিখলাম। তো এখানে a আছে অর্থাৎ এখানে a চলে গেল, তাহলে থাকতেছে কি 4। তার আগে দেখতে হবে এর আগের চিহ্নটা কি আছে। তো আমরা এখানে দেখতেছি আছে কি মাইনাস, তার মানে আমরা এখানে দিলাম কি 4। ঠিক একই ভাবে তার আগের চিহ্নটা আমরা দেখি এখানে দিলাম। তো একটা কথা মনে রাখবে, আমি কিন্তু আগেও বলেছিলাম শুধু যে চলক কমন যাবে তা না, আমাদের সংখ্যাও কমন যেতে পারে। তা আমরা যদি এখানে দেখি তাহলে এখানে আছে 3 আর এখানে 12, অর্থাৎ
আমরা যদি এখানে এখানে a আছে এখানে a নাই, তার মানে a কমন যাবে না। কিন্তু এখানে 3 আছে আর এখানে 12 আছে, তার মানে আমরা 3 দিয়ে 12 রে ভাগ করতে পারি, তাহলে আমাদের কমন যাচ্ছে এখানে 3। অর্থাৎ 3 যদি কমন যায় তাহলে আমাদের 3 3 চলে যাচ্ছে, থাকতেছে কি a, আর এখানে প্লাস এ মাইনাসে কি মাইনাস। তো এখানে 3টা যদি আমরা 12 রে ভাগ করি তাহলে পাইতেছি কি 3 4 12। তো আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে এটা যা হয় ঠিক এটাও তা হতে হবে। তার মানে আমরা দেখতেছি এখানে a-4, তারপরে এখানেও a-4 পাইছি। এখন যদি একটু লক্ষ্য রাখি তাহলে আমাদের কমনের বিষয়টা, অর্থাৎ দুইটার মধ্যে থেকে আমরা যদি একটা কমন নেই তাহলে পাচ্ছি কি a-4 আনকমন, অর্থাৎ যেটা থাকতেছে যেমন এখানে থাকতেছে কি a + 3, অর্থাৎ আমাদের বলা হচ্ছে যে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তার মানে আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন আসো আমাদের ক নাম্বারটা সমাধান করলাম, এখন আমরা করব খ নাম্বারটা। তাহলে একটু লক্ষ্য রাখো আমাদের ক্ষয় কি ছিল। তো ক্ষয় ছিল যেটা ছিল আমরা এটা এখন লিখতেছি, দেখো খ নাম্বারে ছিল যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে, খ ছিল প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। এখন আসো আমরা এটা করি। তার মানে বলছি কি প্রথম এবং দ্বিতীয়, তার মানে আমরা দেখতেছি প্রথম হচ্ছে এটা, দ্বিতীয় হচ্ছে এটা, অর্থাৎ এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী, তার আগে আমি তোমাদের একটা কথা বলি, সমহর অর্থাৎ এটার মানে হচ্ছে হরগুলা সমান। আবার বলতেছি আমরা যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব তার আগে মনে রাখতে হবে যে আসলে প্রত্যেকটা হর সমান থাকতে হবে। তাহলে এখন আসো আমরা এটা করতেছি। তো আমরা যদি দেখি এখানে আগে আমরা সবসময় চেষ্টা করব যে সমহর যখন করব তখন হরগুলা লসাগু আগে বের করব। তাহলে এখন আসো আমরা হরগুলা লসাগু বের করি। তাহলে এখানে প্রথম, তার মানে আমরা যদি দেখি প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর, তো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে কি দেখো a² + 3a। তো আমি বলেছিলাম দ্বিতীয় অতীতের ক্লাসটাতে বলেছিলাম যে কমন আনকমন, তো একটু লক্ষ্য রাখো তাহলে বুঝতে পারবে। তো এখানে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানেও a আছে এখানেও a আছে, তার মানে কমন হচ্ছে a। তো আমরা a নিলাম ঠিক আগের মতো, দুইটাতে একটা গেলে একটা প্লাস এখানে a এ চলে যাচ্ছে, থাকতেছে কত 3। তো আমরা প্রথম ভগ্নাংশের হরকে লিখলাম, এখন দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে a² + 5a + 6। তো একটু লক্ষ্য রাখলে বুঝতে পারবে যে আসলে আমরা এই যে মিডল টার্মগুলো করতেছি বা আগে ক্লাসগুলো করছি, তাহলে এখন যদি দেখা যায় তাহলে আমরা এই যে ঠিক একটু আগে যা করলাম অর্থাৎ প্রথমটা লাস্টেটা গুণ করি, তাহলে দাঁড়াচ্ছে কি 6 কে 6। তো এখন 6 টা যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 3 × 6। এখন যদি এটির মধ্যে যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, যেমন আমরা 3 থেকে যদি 2 বিয়োগ দেই তাহলে কিন্তু 1 পাচ্ছি, কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে 5 এর, কিন্তু এখানে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে না। তো আমরা আরেকটু দেখে চেষ্টা করি, তার মানে 2 আর 3 যোগ করি তার মানে 5। তো শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা এখানে 5 পেয়ে গেলাম। তাহলে আমরা এটা যদি দেখি তাহলে কি দাঁড়াচ্ছে a² + 3a + 2a + 6। তো ঠিক একইভাবে প্রথম যেভাবে আমরা করলাম কমন আর কমন যদি করি তাহলে এই দুইটাতে কি a এর দুইটাতে একটা গেলে থাকতেছে একটা প্লাসের প্লাস, a এ চলে গেল থাকতেছে 3। ঠিক একইভাবে আমাদের এখানে a আছে এখানে নাই, তার মানে চলকগুলো কমন যাবে না, কিন্তু এখানে 2 আছে এখানে 6 আছে। তো সব সময় একটা কথা মনে রাখবে, যখন এটা কমন নেবে দেখবে যাতে পরেরটা এটা দিয়ে ভাগ যায় কিনা, যদি ভাগ যায় তাহলে সংখ্যাটা কমন যাবে। তো এখন যদি আমরা দেখি তাহলে এই দুইটার মধ্যে যদি 2 কমন নেই তাহলে কি থাকতেছে এখানে a প্লাস এখানে যদি এটা দিয়ে এটারে ভাগ করি 3 × 6, তার মানে পাচ্ছি কত 3। তো একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে আমাদের a + 3 এখানেও a + 3, তার মানে আমাদের অঙ্কটা হচ্ছে। তো এখন দেখো কমন হচ্ছে a + 3, আনকমন হচ্ছে a + 2। তো আমি আবার বলতেছি যখন তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবে, তো প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো, তো আমরা বলেছিলাম যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কিন্তু আগে আমাদের হরগুলা লসাগু বের করতে হবে।
যে হরগুলার লসাগু আগে বের করতে হবে। এখন দেখো আমি আগে এগুলা কি করলাম, উৎপাদকে করলাম, যে যেমন প্রথমটা করেছিলাম। এখন দেখো আমি হরগুলার লসাগু বের করব। তো হরগুলার লসাগু বের করতে হলে তো আমাদের আগে জানতে হবে আমরা কিভাবে লসাগু করব। তো একটা জিনিস তোমাদের যদি দেখাই তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো এখানে আমি লিখলাম কি, একটু আমরা অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। এখানে লিখলাম ক প্লাস খ, এখানে লিখলাম আবার ক প্লাস খ, আবার লিখলাম কি খ প্লাস গ। তো একটু লক্ষ্য রাখো, তো আমাদের লসাগু এবং গসাগু দুইটা জিনিস আছে। তো গসাগুটা হচ্ছে দুইটার মধ্যে যেটা থাকবে, অর্থাৎ দুইটায় যে কমনটা থাকবে এটা হচ্ছে গসাগু। আর লসাগু হচ্ছে কমন নেওয়ার পরও যেগুলা থাকবে এগুলা নেব। যেমন এখানে দেখো, তো এই দুইটার মধ্যে আমি কমন আছে কি ক প্লাস খ, তো আমি ক প্লাস খ লিখলাম। ঠিক একইভাবে দেখো এগুলা লেখা হয়ে গেছে ক প্লাস খ, বাকি থাকতেছে খ প্লাস গ। তো এখন দেখো ঠিক একইভাবে আমরা যদি এটা করি তাহলে কি দাঁড়াচ্ছে, একটু লক্ষ্য রাখলে দেখতে পারবে। তো এখানে একটু দেখো যে আমাদের বলছে লসাগু, তার মানে এখানে যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো প্রথম রাশিটা ছিল কি, আমরা এখন লিখব কি হরগুলোর লসাগু। লসাগু একটু লক্ষ্য রাখো, তো আমি প্রথম এটা লিখলাম যে a plus 3। তো আমি কিন্তু বলেছিলাম যে আমাদের আগে কমনগুলা নেব, তো কমনগুলা নেওয়ার পর যেগুলা থাকবে এগুলা হবে। এখন দেখো a plus 3 আমরা প্রথম কন্ডাকশন হরটিকে নিলাম। ঠিক একইভাবে এখানে a plus 3 আমরা এখানে নিয়ে নিলাম, তার মানে এটা হবে না, থাকতেছে কি a plus 2। তো ঠিক একইভাবে আমরা লিখব কি a plus 2। তো একটু লক্ষ্য রাখো, আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আমরা যদি এগুলা করি তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ সবই করতে পারবো। যেমন লসাগু, তো আমরা এখানে লসাগু করলাম, তো ঠিক একইভাবে যদি এটা গসাগু করি তাহলে কিন্তু করতে পারবো। তো এখন আসো আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে প্রকাশ করে এটা আলোচনা করি। তো একটু লক্ষ্য করলে দেখতে পারবে আমাদের প্রথম ভগ্নাংশটা ছিল 1/a² + 3a, দ্বিতীয় ভগ্নাংশটা ছিল 1/a² + 5a + 6। একটু লক্ষ্য রাখো আমরা কিন্তু এই দুইটার লসাগু বের করেছি, যে এটা এবং এটার হরগুলোর লসাগু বের করেছি। তো এখন আমরা দেখব কিভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে পারি। তো একটা কথা মনে রাখবে সবসময়, তো আমরা যে হরগুলা পেলাম তো একটু দেখি কি হচ্ছে। তো আমরা প্রথমে এটা লিখলাম, সুতরাং 1/a² + 3a। তো আমরা এখানে ইকুয়াল দিলাম, অর্থাৎ সমান সমান দিলাম। দেওয়ার পর আমরা তো এটা ভেঙেছিলাম। এখন যদি দেখি তার মানে এটা আগের ক হতে পেয়েছিলাম এটা, তো উপরে এটা। এখন প্রশ্ন হলো আমরা যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি তাহলে আমাদের কি করতে হবে। তো একটু লক্ষ্য রাখো, আমরা যে হরটা পেয়েছি, আবারও বলি এটার সিস্টেমটা হচ্ছে আমরা যে হরগুলা লসাগু পেয়েছি, এই লসাগুটা থেকে এই হরটাকে আমরা ভাগ করব। আবারও বলি এটাতে এটাকে ভাগ করব, ভাগ করার পরে যা থাকবে আমরা তা উপরে নিচে করব। তো এখন আসো আমরা যে এটা পেয়েছি আমরা লসাগু, তার মানে আমরা যদি এটাটা ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে a + 3 a + 2। একটু লক্ষ্য রাখো, তো আমরা যদি এখানে এটা পেয়েছি অর্থাৎ a + 3, তো আমরা এখানে লিখলাম a + 3। তো লেখার পর একটু দেখা যাচ্ছে যে এটা কাটা, অর্থাৎ থাকতেছে কি a + 2। তার মানে আমরা উভয় পক্ষরে a + 2 দ্বারা গুণ করব। ঠিক এখানেও আমরা গুণ করব a + 2। তো একটু লক্ষ্য রাখো তাহলে কি পাচ্ছি, তার মানে 1 দ্বারা এটাকে যদি গুণ করি তার মানে যা আছে তাই হচ্ছে। তো এখানে যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো a, অর্থাৎ আমরা সিরিয়ালি লিখলে কি হয় a + 2 a + 3। তো ঠিক একইভাবে যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশটা করি তাহলে কি দাঁড়াচ্ছে 1/a² + 5a + 6। তো আমরা কিন্তু এখানে এটা ভেঙেছিলাম, অর্থাৎ ভেঙে কি পেয়েছিলাম, এটাকে দেখো ভেঙে পেয়েছিলাম a + 3 a + 2। তো এখন একটু লক্ষ্য রাখো উপরে 1। তো ঠিক আগের মতো যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা লসাগুটা উপরে রাখলাম a + 3 a + 2, অর্থাৎ আমাদের ভাগ করতে হবে এটা দ্বারা। তো আমরা এটা নিচে রাখলাম a + 3 a + 2। তো আমরা যদি দেখি a + 3 a + 3 a + 2 a + 2 কাটা, তার মানে পাচ্ছি কত a। তার মানে আমরা এখানে উভয় পক্ষ করে এর দ্বারা গুণ করব। যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা যদি এটা সিরিয়ালি লিখি তাহলে কি হচ্ছে a, অর্থাৎ a + 2 a + 3, আর এখানে পাচ্ছি a।
তো আমরা কিন্তু আমাদের আনসার পেয়ে গেছি, কারণ আমি প্রথমেই বলেছিলাম সমহর বিশিষ্ট মানে হচ্ছে প্রত্যেকটা হর সমান থাকতে হবে। আমি আবারও বলি, আমি বলেছিলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশে যখন রূপান্তর করবে তো সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবে, এই হরগুলা সমান কিনা। তার মানে আমরা কিন্তু পাচ্ছি এখানে হর যা, এখানে কিন্তু ঠিক তা। সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশে যেগুলা পাচ্ছি এগুলা হচ্ছে উত্তর। অর্থাৎ এখানে পাচ্ছি কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে কি পাচ্ছি, প্রথমটা পাচ্ছি a+2 বাই a+2 a+3। ঠিক একইভাবে পরেরটা পাচ্ছি a+2 a+3। তো লক্ষ্য রাখো আমরা এটা করলাম, অর্থাৎ আমাদের শর্তের সাথে মিলে গেছে, অর্থাৎ হরগুলা দুইটি আমরা সমান পেলাম। তো এখন আসো আমরা যে তৃতীয়টা ছিল আমরা তৃতীয়টা আলোচনা করি। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম, উৎপাদক করলাম, এর মধ্য থেকে লসাগু বের করলাম, গসাগু বের করলাম। তো এখন আসো আমরা পরবর্তীটা করি। তো পরবর্তীটা আমরা করি, পরবর্তীতে ছিল কি দেখো, তৃতীয় নম্বরটা ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের, প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তো আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশগুলো লিখতেছি। প্রথম ভগ্নাংশ ছিল 1/a² + 3a, অর্থাৎ যেহেতু বলছে যোগফল নির্ণয় করার জন্য তাহলে আমরা এখানে যোগ দিলাম। দ্বিতীয় ভগ্নাংশটা ছিল a² + 5a+6, ঠিক একইভাবে আমরা যোগ দিলাম। তৃতীয় ভগ্নাংশটা ছিল 1/a² - a-12। তো একটু লক্ষ্য রাখো, এখন বলছে যে আমাদের এখানে যোগফল নির্ণয় করার জন্য। তো এখন আমরা দেখি কিভাবে যোগফল নির্ণয় করব। তো এখানে যদি দেখি তার মানে এখানে আমরা আগে যা পেয়েছিলাম তা লিখি, অর্থাৎ এখানে পেয়েছিলাম a+3 প্লাস এখানে পেয়েছিলাম a+3 ইনটু a+2 উপরে 1 প্লাস, ঠিক একই ভাবে আমরা কিন্তু এই দুইটা পদ থেকে পেয়েছিলাম। তো আমরা এটা খর মধ্যে ছিল, যেহেতু আমাদের লসাগু বের করতে বলেছিল, তো এটা যদি আমরা করি তাহলে কি পাচ্ছি দেখো, যে এখানে আমরা a² লিখলাম। ঠিক একই ভাবে আমি বলেছিলাম প্রথমটা এবং লাস্টেরটা গুণ। তো আমি প্রথমটা এবং লাস্টেরটা গুণ করার পর এখানে 12 পেলাম। তো 12 কে আমরা লসাগু করলে কি হচ্ছে, 6 দুগুণে 12 3 দুগুণে 6। তো আমাদের টার্গেট যাতে এটা হয়। তো এটা যদি হয় তাহলে কি পাচ্ছি দেখো, আমাদের এখানে 4 আর এখানে 3, তো 3 এ 4 এ যোগ করলে 7 হয়। এখানে কিন্তু 1 পাচ্ছি না, কিন্তু 4 থেকে যখন 3 বিয়োগ দেওয়া হবে তখন 1 হবে। অর্থাৎ আমি এটাও বলেছিলাম এটার আগে যে চিহ্ন থাকে তো ঠিক বড়টার আগে সেই চিহ্নটা দিতে হবে। তো বড়টা হচ্ছে এখানে 4, তো আমি এখানে 4 দিলাম, অর্থাৎ এখানে মাইনাস, এখানে মাইনাস দিলাম, প্লাস 3a অর্থাৎ -12, অর্থাৎ ঠিক এটা যা এটা তা হয়েছে। তো এখন আসলে এটা করি। তো এখানে কিন্তু আমাদের একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা হচ্ছে এই যে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত। আমি এই কথাটা কেন লিখলাম, এই কারণে লিখলাম যে আসলে এখানে আমি কিন্তু ভাঙি নাই, অর্থাৎ সরাসরি এটা বসিয়ে দিয়েছি। তো এগুলা কিন্তু আমরা পদে ভেঙেছিলাম, তো এই কারণে আমি লিখেছি ক হতে প্রাপ্ত, অর্থাৎ ক হতে যা পেয়েছি এই কারণে আমি লিখলাম ক হতে প্রাপ্ত। তো এখন যদি আমরা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, a+3 প্লাস 1/a+3 a+2 প্লাস এখানে যদি কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দুইটার মধ্যে a আছে, a কমন নিলাম তার মানে a-4। ঠিক একইভাবে +3 কমন গেলে a-4, তো উপরে 1। তো আমরা যদি আরেকটু করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 1a+3 প্লাস 1a+3 a+2 প্লাস, তো কমন হচ্ছে a-4 আনকমন হচ্ছে a+3/1। তো একটা জিনিস মনে রাখবে, যেহেতু আমরা ভগ্নাংশের যোগ করতেছি তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা এই হরগুলার প্রত্যেকটা লসাগু বের করব। তো আমরা যদি লসাগুটা বের করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তো আমি বলেছিলাম যে আগে কমন গুলো নেব তারপরে হচ্ছে আনকমন। তো আমরা যদি আগে দেখি, তো আমি এখানে এগুলো আগে লিখলাম a+3, অর্থাৎ এখানে a+3 লিখলাম, তার মানে a+3 আমরা পেয়ে গেছি, তো এটা হবে না। তাহলে এখানে আছে কি a+2,
ঠিক একইভাবে আমরা এখানে a+3 পেয়ে গেলাম, তার মানে এটা আর হবে না, তার মানে হবে কি a-4। তো শিক্ষার্থীরা দেখো এখন যে কাজটা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বেশিরভাগ স্টুডেন্ট এই ক্ষেত্রে ভুল হয়। তো এখন একটু লক্ষ্য রাখো, আমরা একটু আগে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করেছিলাম ঠিক একইভাবে যে আমরা এখানে এই কাজটা করব। এই কাজটা করতে দেখো করার জন্য কি করা হচ্ছে, তো আমি বলেছিলাম যে লসাগুটা পাবো, এই লসাগুর মধ্য থেকে এখানে যে থাকবে তা আমরা ভাগ করব। তো ভাগ করার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে আমাদের যেটা লসাগু থাকবে এটা আমরা উপরে লিখব, অর্থাৎ a প্লাস 2 a প্লাস 3 এবং a-4। তো এটা আমরা উপরে দিলাম এবং নিচে যেটাকে আমরা ভাগ করব এটা আমরা নিচে দিই। যদি নিচে দেই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে a+3, অর্থাৎ আমরা এটার মধ্যে এটাতে এটারে ভাগ করলে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ a+3 a এবং a+3 চলে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি কি a+2 এবং a-4। তো আমাদের এখানে কিন্তু বলা হচ্ছে যে আমরা যখন এটা করব হরটা দিয়ে আমরা কি করব, ভাগ করব, আর লবটা দিয়ে গুণ করব। তার মানে এখানে লবটা হচ্ছে 1 এর সাথে যেটা থাকবে এটা আমরা গুণ করব। তার মানে এখানে আছে a+2 a-4। তো এখানে যে চিহ্ন থাকে আমরা এই চিহ্নটা ব্যবহার করলাম। ঠিক একইভাবে আমরা যদি এটা দেখি, অর্থাৎ এখানে আমরা যদি এটা দেখি, অর্থাৎ এখানে আছে কি a+3, ঠিক একইভাবে a+2। আমরা যদি দেখি a+3 a+2, অর্থাৎ a+3 a+2 কাটা গেল, তাহলে থাকতেছে কি a-4। তো আমরা এখানে উপরে লিখলাম 1 a-4, এটা দ্বারা গুণ করলাম। তো ঠিক একইভাবে যদি আমরা এটা দেখি তাহলে এখানে থাকতেছে কি a-4 a+3, অর্থাৎ আমরা যদি এটাকে আনি a-4 a-4 a+3 a+3, তার মানে এখানে আমাদের কি থাকতেছে, আবার বলতেছি এখানে কি থাকতেছে একটু লক্ষ্য রাখো। আমরা যদি এটা ভালোভাবে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, তো এখানে a+2 a+3 a-4। তো এখানে ছিল কি a-4 a+3, অর্থাৎ a+3 a-4। তো আমরা এখানে a+3 a+3 a-4 a-4 চলে গেল, তার মানে থাকতেছে a+2। আবারও বলতেছি থাকতেছে a+2। তো আমরা এখানে 1 দিয়ে আমরা এটাকে গুণ করব a+2। তো এখন আসো যে আমরা আমাদের লসাগুর কাজটা কিন্তু করে ফেললাম। তো এখন যদি দেখে যে এখানের মধ্য থেকে আগে এগুলো আমরা গুণ করি, গুণ করলে কিন্তু আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। তো একটু লক্ষ্য রাখো, তো এখানে ছিল কি a+2 a+3 a+3 a-4। তো এখানে আমরা কি পাচ্ছি, অর্থাৎ এই দুইটা গুণ করব। তো এই দুইটা যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা যদি এটা দিয়ে সবটা করি, তো এটা দিয়ে আমরা যদি সবটা করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ দিয়ে এর গুণ করলাম। তো আমি তোমাদের আগে বলেছিলাম যে গুণের সময় পাওয়ার উপরের পাওয়ারগুলো যোগ হয়। এখানে a এখানেও a, তার মানে এখানে একটা পাওয়ার এখানে আরেকটা পাওয়ার, এই দুইটা পাওয়ার মিলে হচ্ছে কি এখানে a স্কয়ার, অর্থাৎ আমরা প্রথমটা দিলাম a স্কয়ার। ঠিক একইভাবে দেখো এটা দিয়ে এটা গুণ করব, তার মানে এখানে আগে দেখতে হবে চিহ্নের একটা ব্যাপার আছে। তো চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ a দিয়ে যদি 4 এ আমরা গুণ করি তাহলে তারা পাচ্ছি কি 4a। তো প্রথমটা দিয়ে গুণ করলাম, তারপরে আমরা এটা দিয়ে আবার দুইটাকে গুণ করব। একটু লক্ষ্য রাখো, প্রথম আমি এটা দিয়ে এই সবটাকে গুণ করলাম, তারপর এখানে যা আছে তা দিয়ে আবার সবটাকে গুণ করতে হবে। যদি এখন +2 দিয়ে এটাকে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, যেমন এখানে প্লাসে প্লাসে প্লাস, তো আমরা এখানে প্লাস ব্যবহার করলাম। যদি এটা করি 2 দিয়ে যদি a এর গুণ করি তাহলে হচ্ছে কি 2a। ঠিক একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানে 2 দিয়ে যদি 4 এর গুণ করি 4 দুগুণে 8। তো এখানে প্লাস, তো আমরা এখানে প্লাস ব্যবহার করলাম। ঠিক একইভাবে যদি এটা দিয়ে এটারে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, একটু আগে যা বলেছিলাম যে এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1। তো সবসময় মনে রাখবে যে চলক যদি একই হয় তো উপরের পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়। তো এখানে দেখতেছি চলক a এখানে a, তার মানে উপরের পাওয়ারগুলো আমরা যদি যোগ করি তাহলে এক একটা হচ্ছে কি 2। ঠিক একইভাবে এটা দিয়ে এটারে যদি আমরা গুণ করি তাহলে দেখো চিহ্নের পরিবর্তনটা আগে, তো প্লাসে মাইনাসে মাইনাস, যদি 4 দিয়ে এর গুণ করি তাহলে হচ্ছে 4a। ঠিক একইভাবে এখানে যে চিহ্ন আছে আমরা এই চিহ্নটা ব্যবহার করলাম।
তো ব্যবহার করার পরে এ দিয়ে এ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে a স্কয়ার, ঠিক একইভাবে এ দিয়ে 2 এর যদি করি তাহলে হচ্ছে কি 2a। তো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য রাখো, আমরা কিন্তু এখানে গুণ করার কাজটা শেষ করলাম। তো এখন যদি দ্বিতীয় এই লাইনটা করি তাহলে কি দাঁড়াচ্ছে, তো আগে দেখবো এখানের মধ্যে যোগ বিয়োগ করা যায় কিনা বা কোনো কাটা যায় কিনা। তো একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে আমি লিখলাম a+2 a+3 a-4। তো উপরে দেখো এখানে আছে একটা স্কয়ার, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ তিনটা মিলে হচ্ছে কি 3 স্কয়ার। তো আমরা একটু দেখি এগুলা কতগুলো আছে। তো এখানে দেখো এখানে মাইনাসের আছে 4টা a, আবার বলতেছি মাইনাসের আছে 4টা a, এখানেও মাইনাসের আছে 4টা a। তো একটু লক্ষ্য রাখো, যদি আমরা এগুলা আবারও দেখাচ্ছি যে স্কয়ার যদি দেখি তাহলে এখানে 4টা, এখানে 4টা, অর্থাৎ টোটালি দুইটা কিন্তু মাইনাসে। আবারও বলতেছি টোটালি এই দুইটা মাইনাসে। তো মাইনাসে যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি একটু লক্ষ্য রাখো। তো যদি দেখি 4 আর 4 টোটাল মিলে হচ্ছে কত 8। আবারও বলতেছি 4 আর 4 টোটাল মিলে হচ্ছে কত 8। যদি আরেকটা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা প্লাসের পাইলাম 8টা, সরি যে এখানে মাইনাস, এটা দেখো মাইনাস, এটা দেখো মাইনাস। তো এই জিনিসটা একটু নিশ্চিত হোক। তো আমরা যদি এখানে -4 এ হয়, ঠিক একইভাবে এখানে -4 এ হয়, তো আমরা এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, তো এখানে 4a মাইনাস মাইনাসে প্লাস 4a। তো অর্থাৎ টোটালি এখানে মাইনাস আর এখানে 4টা 4টা 8টা হচ্ছে, তার মানে আমরা কিন্তু এখানে এটা পাচ্ছি। তো এখন দেখো আমরা যদি দেখি প্লাসে কয়টা আছে, তো এখানে দুইটা আছে প্লাসে, এখানে আছে দুইটা প্লাসে। তো আমরা যদি এখানে দেখি তার মানে এখানে 4a। তো ঠিক একইভাবে আমরা এখানে লিখলাম 4a, তাহলে সংখ্যা আছে কত, এখানে সংখ্যা আছে 8। তো একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে আমরা আমাদের কাজটা কিন্তু প্রায় আগায় ফেলেছি। তো এখন যদি একটু দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, তো এখানে থাকতেছে 3a স্কয়ার, এখানে হচ্ছে প্লাসের 4টা, তো প্লাসের 4টা হলে 8টাতে 4টা গেলে থাকতেছে 4টা। কিন্তু লক্ষ্য রাখবে যে এর আগের চিহ্নটা কি আছে, তো এখানে বড় হচ্ছে 8 এর আগের চিহ্নটা, অর্থাৎ এখানে আমরা মাইনাস ব্যবহার করব, তার মানে 4a, এখানে থাকতেছে কত 8। তো একটু যদি লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো a+2 a+3 a-4। তো একটু লক্ষ্য রাখো, হ্যাঁ তাহলে দেখো আমরা যে এটা করলাম তার মানে আমরা কিন্তু আমাদের আনসারে আনসার চলে এসেছে। অর্থাৎ আমরা এখানে দেখতেছি যে উপরে নিচে আর কাটা যায় না, তো এখানেও দেখতেছি যে যাচ্ছে না, তাহলে আমরা বুঝতে পেরেছি যে আসলে এটা হচ্ছে আনসার। তো একটু লক্ষ্য রাখো প্রিয় শিক্ষার্থীরা। তো আমি বলেছিলাম তোমাদের, যা বলেছিলাম আমি কিন্তু ঠিক তাই করেছি। আমি তোমাদের বলেছিলাম যে আমরা যদি এই প্রথম সূত্র, তারপর কমন আর কমন, তারপর হচ্ছে মিডল টার্ম যদি আমরা করতে পারি তাহলে, প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমি যা বলেছিলাম তোমাদের আমি চেষ্টা করেছি। তার পরবর্তীতে আমি চেষ্টা করব তোমাদের কিভাবে ভগ্নাংশের সরলগুলো আমরা করতে পারবো। তো আজকে আমি যা দেখিয়েছি, তো অবশ্যই তোমরা খুব ভালোভাবে বাড়িতে দেখবে। তো একটা কথা মনে রাখবে, যা কিছু করো না কেন আগে বেসিকগুলো জানো। তো বেসিকগুলো জানলে, যেমন এখানে দেখতেছো যে আমরা আগে বেসিকগুলো জানলাম, বেসিকগুলো জানার পর অতি সহজে আমরা এখান থেকে উৎপাদক বের করতে পারলাম, লসাগু বের করতে পারলাম, এবং আমি বলেছি যে গসাগুগুলো বের করতে পারলাম। তারপর আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে প্রকাশ করে আমি তা দেখালাম। ঠিক একইভাবে যে আমরা সরলগুলা কিভাবে করব, তো আমরা পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।